ভাইয়া আমার ভীষণ ইচ্ছা করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। এই ভাইয়াদের ভিডিওগুলো দেখার পরে ইচ্ছাটা না আরো বেশি বেড়ে যায়। এই যে ভাইয়ারা চান্স পায়, দাবিয়ান হয়, এই গল্পগুলো শোনার পরে তোমার মধ্যে একটা অন্যরকম ইচ্ছা, অন্যরকম একটা অদম্য শক্তি কাজ করে না? এই যে দেখো, ওরা দুইজনেই কিন্তু একই কলেজের বন্ধু, তারা একই সময় তারা ভাইয়াদের ভিডিওগুলো দেখতো, ক্লাস করতো। আজকে দুইজন বন্ধুই একই কলেজ থেকে আবার একই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এটা খুব দারুণ না? তুমিও ঠিক তোমার কোন বন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাও সেটা বলবা। আমি তোমাদেরকে বলতে চাই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা এটা প্রতিযোগিতামূলক না হোক, এটা সহযোগিতামূলক একটা প্রস্তুতি হোক। দেখো, তোমার ভাইয়ের সাথে যাই প্রথমে, তোমার কখন থেকে স্বপ্ন ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার? আমি যখন কলেজে উঠি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় জানতে পারি, তখন থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আস্তে আস্তে জ্ঞান অর্জন করি, মানে জানতে পারি। তখন থেকে আর আমার বন্ধু ও তো আমাকে সবসময় স্বপ্ন দেখাতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, দুজন আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমরা দুজনে একসাথে কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্টার কলেজে পড়াশোনা করছি। আর এখন আমরা আবার ঢাকায় পড়াশোনা করছি। এখন যদি কোনো প্রয়োজন হলে আমরা টিএসসিতে একসাথে যাই, টিএসসিতে একসাথে আড্ডা দিই, একসাথে চা খাই, আবার রিডিং রুমে আবার একসাথে পড়াশোনা করি আমরা। ইনশাল্লাহ একসাথে বিশেষ ক্যাডারও হবে দুজন ইনশাল্লাহ। আমরা এরকম গল্প শুনি, তোমাদের ভাইয়াদের গল্প শুনি যে একই রুম থেকে দুই বন্ধু আবার বিশেষ ক্যাডার হবে। সে স্বপ্ন রাখি যে ওরা হয়তো একদিন অ্যাডমিন হবে, ওরা একদিন পুলিশ অফিসার হবে, বড় বড়। সো অনেক অনেক ভালো কর্মকর্তা হবে, দেশের সেবা করবে। তোমার কি নিয়ে বলো, তোমার কি ইচ্ছা ছিল? আমরা যখন কুষ্টিয়া সরকারি কলেজে ছিলাম তখন আমরা নিয়মিত পড়াশোনা করতাম এবং ভাইয়ের ভিডিও দেখতাম। আমি যদি কোনো একটা ভিডিও দেখতাম, ও যদি মিস করতো তো আমি ওটা ওকে শেয়ার করে দিতাম এবং নিয়মিত দুজনে একসাথে পড়াশোনা করতাম। ভাইয়ের ভিডিও দেখে অনেক ইন্সপিরেশন পাই এবং ফার্স্ট ইয়ার থেকে আমরা অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করি এবং দুজনে একসাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই এবং দুজনাই একসাথেই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। তোমরা দুজন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, একই কলেজে ছিল তোমরা, তাই না? সো এখন সবারই তো বন্ধু আছে, দুইজন চারজন বন্ধু আছে, তাই না? হয়তো বা খুব ক্লোজ ফ্রেন্ড হয়তো একজন দুইজন হয়। তোমরা বলো তো, ওরা অনেক আছে, মানে ভাইদের একটা ভালো ক্লাস হয়েছে, হয়তো সে ইন্টারনেটে নাই বা তার কোনো কাজের কারণে সে ক্লাসে মিস আউট হয়ে গেছে। তোমরা কি এরকম হইতো যে কখনো করতে কি যে ক্লাসে বায়ার মিস করে ফেলছে, যে ও ঝামেলা আছে, তুমি ওকে শেয়ার করে রেখে দিছো, এরকমটা কখনো হয়েছে? যদি আপনার ক্লাস বা কোনো ভিডিও আমি মিস করতাম, হ্যাঁ, ও দেখতো, সেটা আমাকে সেন্ড করতো। আচ্ছা। এবং পরবর্তীতে আমি দেখার পরে ও যদি কোনোদিন মিস করতো সেটা আমি ওকে সেন্ড করতাম। আচ্ছা, মানে এইভাবে মূলত হচ্ছে ভিডিও মিস না হওয়ার ব্যাপারটা, যেটা এরকম। কোনো ভিডিও মিস করো না? কোনো মিস হয় না। আর বিশেষ করে হচ্ছে যে আপনার যে মোটিভেশনাল স্পিচ গুলো, এগুলো খুবই মানে আমাদের মোটিভেট করতে বেশি বেশি, আর যার কারণে পড়ায় আরো মন বসতো বেশি। আমার কাছে মনে হয় যে আপনার এই মোটিভেশনাল স্পিচ গুলো, তারপরে ভালো ভালো ক্লাস আছে, এই ক্লাসগুলো জুনিয়রদের দেখা উচিত এবং ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন থাকবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং এই পড়ার জন্য হলে আপনার ভিডিও দেখা উচিত তাদের। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি একটা কথা বলতে চাই, তোমরাও কি করো, তোমাদের যে বন্ধুটাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাও, ঠিক ওদের মতো আড্ডা দিতে চাও, ওদের মতো দুইজন বন্ধু একসাথে এসে ভাইয়াদের কাছে গিফট নিবা, ভাইয়াদের সাথে বসে একসাথে আড্ডা দিবা, চা খাবা এবং এরকম করে শোনাবা তোমার অ্যাডমিশন জার্নি গল্প এবং তোমার সফলতার গল্প। আমি ভাইয়া নিজে শুনবো এবং শোনাবো পুরো বাংলাদেশকে। আর আমি তোমার শুভ ভাইয়া সবসময় বলি একটা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাওয়া অনেক সহজ। ঠিক কথা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ। ইয়েস। আর ইনশাল্লাহ তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে দেখা হবে, আর তখন তোমার পরিচয় হবে তুমি একজন দাবিয়ান।